প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমবি পাঠশালা চ্যানেলে স্বাগত। নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি রচনা। ছোট বন্ধুদের জন্য এই রচনাটি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। রচনাটি আমি সেন্টেন্সের মাধ্যমে নিয়ে এসেছি, কারণ যদি তোমাদের শিশু শ্রমিক সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখতে বলে, সেক্ষেত্রে তোমরা এখান থেকে তোমাদের পছন্দ মতো কিছু বাক্য বেছে নিয়ে একটি অনুচ্ছেদ লিখে আসতে পারবে। এবং যদি বলে যে 5টি অথবা 10টি বাক্যে শিশু শ্রমিক সম্পর্কে একটি রচনা লেখো, তাহলেও তোমরা লিখতে পারবে। চলো দেখি শিশু শ্রমিক বাংলা রচনা। নাম্বার 1 দেখো কি আছে। শিশুরাই দেশ ও জাতির আগামী দিনের ভবিষ্যৎ। তারাই হবে আগামী দিনে দেশ রক্ষার অগ্রদূত। তাই শিশুরা শিশুকালে খেলাধুলা করবে, পড়াশোনা করবে এবং সুন্দরভাবে বেড়ে ওঠার সুযোগ পাবে, এটাই জাতির কাম্য। 2 নম্বরে, আমাদের সমাজ অসম শ্রেণীবিন্যাসের কারণে অনেক শিশুকেই নিজেদের এমনকি পরিবারের অন্ন বস্ত্র বাসস্থানের সংস্থান নিজেদেরই করে নিতে হয়। এরাই হলো শিশু শ্রমিক। 3 নম্বরে, সামান্য মজুরির বিনিময়ে, কোথাও আবার শুধু দুবেলা খাবারের বিনিময়ে তাদের সুন্দর শৈশব বিক্রি হয়ে যায়। দায়হীন এই পৃথিবীর কাছে জোটে শুধু লাঞ্ছনা এবং অবহেলা। নাম্বার 4, ভারতবর্ষে শিশু শ্রমিক সমস্যা একটি জ্বলন্ত সমস্যা। এর পিছনে রয়েছে দারিদ্রতা, অশিক্ষা, সামান্য মজুরিতে অধিক শ্রম লাভের সুবিধা। ভারতবর্ষে মোট শিশু শ্রমিকের মধ্যে 24% কারখানা ও ছোট বড় শিল্পে যুক্ত এবং বাকি ভাগের প্রায় 60% বিভিন্ন ধরনের গৃহস্থলী কাজে, যেমন বাসন মাজা, ঘর ধোয়া মোছা প্রভৃতি কাজে নিযুক্ত। 5 নম্বরে দেখো, শিশু শ্রমিক আইনে যদিও বলা আছে যে 14 বছরের নিচে সকল শিশুকেই কাজ করানো বন্ধ করতে হবে, দেখা যায় আর্থিক সংকটের কারণে বাবা মা তাদের শিশুদের উপার্জিত টাকায় সংসার চালায়। 6 নম্বরে দেখো, সমাজের চোখে অধিকাংশ শিশুই যেন অস্তিত্বহীন। ছেলেবেলায় মা বাবাকে ছেড়ে এসে অন্য পরিবেশে, যাদের হয়তো সে কোনোদিন দেখেও নি, তাদের সঙ্গে দিন কাটায়। মালিকের মন জয় করতে হয়। নাম্বার 7, বিরামহীনভাবে সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজ করে চলে দুবেলা দুমুঠো খাবারের আশায়, মাথা গোঁজার ঠাঁই এবং বস্ত্রের যোগানের জন্য। 8 নম্বরে দেখো, মনে একরাশ আশা নিয়ে যে শিশু শৈশবে কত স্বপ্নের জাল বুনেছে, সে হয়ে ওঠে জীবনের প্রতি বীতশ্রদ্ধ। এমনিভাবে দিনে দিনে শিশু শ্রমিক বেড়েই চলেছে। 9 নম্বরে দেখো, শিশুদের শ্রমিক হয়ে ওঠার আরেকটি বড় কারণ হলো শিক্ষার অভাব। শিশু শ্রমিকদের জন্য উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করলে সমাজ ও দেশ উপকৃত হবে। 10 নম্বরে দেখো, শিশুদের কর্মে নিয়োগ করা ভারতীয় সংবিধানে এক গুরুতর অপরাধ বলে বর্ণিত আছে। ভবিষ্যৎ জাতি ও দেশ গঠনের প্রয়াসে সুস্থ সবল সুশিক্ষিত করে শিশুদেরকে গড়ে তুলতে হবে। 11 নম্বরে বা শেষ বাক্যটি দেখো কি আছে। কেননা এই শিশু শ্রমিকদের মধ্যেই হারিয়ে যাচ্ছে কত মেধা, কত প্রতিভা, তা আমরা জানি না। তাই শিশু শ্রমিকদের শ্রমের সাথে সাথে তাদের শিক্ষার পরিবেশ বজায় থাকলে হয়তো দুই দিকই বজায় থাকবে। বন্ধুরা, শিশু শ্রমিক সম্পর্কিত বাংলা রচনাটি এটুকুই। ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লাগে বা হেল্পফুল মনে হয়, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রেখো, যাতে নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে যাও। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তোমরা ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করো। এই ভিডিওর ডেসক্রিপশন তোমরা ফলো করবে, এই ধরনের রচনার ভিডিও আরও পেয়ে যাবে। রচনা শেখার প্লেলিস্ট লিঙ্ক থাকবে সেখানে গেলে। এছাড়াও বেসিক বাংলা, স্পোকেন ইংলিশ, বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার ও সহজ পাঠ শেখার জন্য ভিডিওর প্লেলিস্ট লিঙ্ক থাকবে, সেখানে গিয়ে তোমরা ওই ভিডিওগুলো দেখবে। আশা করি তোমরা উপকৃত হবে। আজ ভিডিওটি এখানেই শেষ করব। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো নতুন আরেকটি বিষয় নিয়ে।